আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটার উল্লেখ করা হয়েছে মিশকাতুল মাসাবিতে 42 নম্বর হাদিসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে এমন একটা সময় আসবে যে সময় আনাচে কানাচে পশমের ঘরে, মাটির ঘরে, পশমের ঘর বলতে তাঁবুকে বোঝানো হয়েছে, প্রত্যেকটা মাটির ঘর, প্রত্যেকটা পশমের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পৌঁছে দিবেনই দিবেন। কারো ঘরে ইসলাম কারো ঘরে ইসলাম প্রবেশ করবে সম্মান নিয়ে, কারো ঘরে ইসলাম প্রবেশ করবে তার দুর্ভাগ্য নিয়ে। যারা ইসলামকে আঁকড়ে ধরবে তারা মর্যাদাবান হবে, আর যারা ইসলাম থেকে দূরে সরে যাবে তারা হবে লাঞ্ছিত, তারা হবে জাহান্নামী। আল্লাহ ইসলামকে পৌঁছে দিবেনই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রত্যেকটা ঘরে ঘরে একদিন ইসলাম পৌঁছে যাবে, ইসলামের এই দুর্দশাটা থাকবে না। এটা হতে পারে এমন সময়কে বোঝানো হয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন প্রত্যেকটা টুকরা জমিনে, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়া হবে। এর আগেও ঘটতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কখন সেটা ঘটে যাবে। কাফের মুশরিকরা যতই অসন্তুষ্ট হোক না কেন, প্রত্যেকটা জায়গায় ইসলাম সেদিন বিজয় লাভ করবে। কারো ঘরে সম্মান নিয়ে প্রবেশ করবে, কারো ঘরে লাঞ্ছনা নিয়ে প্রবেশ করবে। মানে কাউকে অপমানিত করার জন্য ওইখানে গিয়ে ইসলাম জায়গা দখল করবে, আর অপমান করে তাকে ওই জায়গা থেকে ছোট করা হবে, বিচ্যুত করা হবে। ইসলাম সেখানে প্রবেশ করবেই করবে। এরপরে দেখেন মেকানিজমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে দিয়েছেন। আর এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। কমপক্ষে কোরআনের 3টি জায়গায় এই কথাটা বলা হয়েছে। সূরা সফের মধ্যে বলা হয়েছে, এরপরে হচ্ছে 48 নম্বর সূরা আল ফাতার মধ্যে বলা হয়েছে, তারপরে বলা হয়েছে সূরা আত-তাওবার মধ্যে 33 নম্বর আয়াতে বলা হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অনেক জায়গায় বলা হয়েছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি সত্য দিন দিয়ে এবং সঠিক পন্থা দিয়ে তার রাসূলকে পাঠিয়েছেন। সত্য দিন দিয়ে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি একটা সঠিক পন্থা দিয়ে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমনি ছেড়ে দেন নাই, একা একা ছেড়ে দেন নাই যে তুমি তোমার মন গড়া পদ্ধতিতে দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো, এইরকম কোনো কিছু দিয়ে পাঠানো হয় নাই। বরং বলা হয়েছে তাকে সঠিক পন্থা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তাকে সত্য দিন দেওয়া হয়েছে। তার মানে এই দিনটাই, যে দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই দিনটাই হচ্ছে সত্য। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন, 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সব নবীদের মুখের কথা একই ছিল, সবার বাক্য একই রকম ছিল, কেউ কোনো ভিন্ন কথা বলেন নাই। তার মানে এই দিন সত্য, যে আদম আলাইহিস সালাম বলেছিলেন, তারপরে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, দিন ইসলাম হচ্ছে সত্য। দিন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই, আর কোনো ধর্ম নাই, আর কোনো জীবন ব্যবস্থা নাই যেটা আল্লাহর কাছে গ্রহণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন, সূরা ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন, আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল ধর্ম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, সেটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর অন্য কোনো কিছু গ্রহণ করা হবে না। সূরা ইমরানের একই সূরার 85 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তিটা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করে নিল, এটা তার পক্ষ থেকে কবুল করা হবে না, এটা তার পক্ষ থেকে কবুল করা হবে না। অতএব একমাত্র কবুলযোগ্য, গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। অনেক মানুষ মনে করে ইসলাম মনে হয় কেবল একটা ধর্মের নাম, যেমন অন্য হিন্দু ধর্ম একটা ধর্ম, যেমন খ্রিস্টান ধর্ম একটা ধর্ম, হিন্দুরা 12 মাসে 13টা পূজা করবে, তাহলেই তাদের দায়িত্ব শেষ। কিভাবে জীবন পরিচালনা করবে এটা হিন্দু ধর্মের মধ্যে লেখা হয়নি। হিন্দু ধর্ম দিয়ে, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো দিয়ে চাইলেই রাষ্ট্র পরিচালনা করা যাবে, একজন মানুষকে পরিচালনা করা যাবে, এই কথাগুলো সেখানে বলা হয়নি। খ্রিস্টান ধর্মের মধ্যে এরকম, মানে গির্জায় গেলেই হয় প্রত্যেক রবিবারে, তাহলেই ধর্মের ব্যাপারে হয়ে যায়। ইহুদিরা শনিবারে যদি তাদের উপাসনালয়ে যায় তাহলেই শেষ। এরকম কোনো ধর্মের নাম ইসলাম নয়, বরং ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থার নাম যেখান থেকে আপনি 1 সেকেন্ডের জন্য ফারেক হতে পারবেন না। আপনি 1 সেকেন্ডের জন্য দাবি করতে পারবেন না যে আমি এই মুহূর্তে ইসলামের বাহিরে আছি, এটার কোনো চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। ইসলাম সেই সুযোগ রাখেনি। সময়ের দিক থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে প্রতিটা সেকেন্ড থেকে শুরু করে 24 আওয়ার্স আপনার জীবনের 24টা ঘন্টা ইসলামের মধ্যে থাকতে হবে।
আপনার এমন কোনো কর্ম নাই যে কর্মটা আপনি ইসলামের বাইরে গিয়ে করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসটা বর্ণনা করে নাই চিন্তা করে দেখেন। আপনি কিভাবে পায়খানা করবেন এই পায়খানার আদবগুলো পর্যন্ত ইসলাম শিক্ষা দিয়েছে। আপনি কিভাবে ঘুমাবেন এই সূক্ষ্ম বিষয়গুলো পর্যন্ত ইসলাম বর্ণনা করছে। ইসলাম আপনাকে এমনি এমনি ছেড়ে দেয়নি, বরং ছোট থেকে বড়, সূক্ষ্ম থেকে অনেক বড় বিষয় সবগুলো ইসলাম একটা একটা করে বর্ণনা করেছে। আপনি কোথায় যাবেন, কি করবেন, কিভাবে চাকরি করবেন, কোন নীতি অবলম্বন করে আপনি ব্যবসা করবেন, আপনার মুআমালাত কি হবে, সব কিছু একেবারে বিনোদন, তারপরে অভিবাদন, সবগুলো ইসলাম একটা একটা করে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো পর্যন্ত ইসলাম বর্ণনা করেছে। অতএব ইসলামের বাইরে গিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই। কিছু মানবরচিত মতবাদ আছে, মানবরচিত মতবাদগুলো মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটার উদ্দেশ্যই ছিল মানুষ মানুষের উপাসনা করবে। মানবরচিত এই আইনগুলোকে প্রণয়ন করা হয়েছে এই কারণে যে মানুষ মানুষের উপাসনা করবে, এরকম কিছু মতবাদ আছে। এই মতবাদগুলোর মধ্যে আছে সেকুলারিজম, এই মতবাদগুলোর মধ্যে আছে ক্যাপিটালিজম, এই মতবাদগুলোর মধ্যে আছে কমিউনিজম, এই মতবাদগুলোর মধ্যে আছে ডেমোক্রেসি। এগুলো সব আল্লাহর দেওয়া বিধানকে উপেক্ষা করে মানবরচিত বিধিবিধান তৈরি করা হয়েছে, মানবরচিত জীবন বিধান তৈরি করা হয়েছে যেন মানুষ মানুষের উপাসনা করতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ক্যাপিটালিজম, পুঁজিবাদ, এই ক্যাপিটালিজমের শিক্ষাটাই হচ্ছে অন্তত ভয়ঙ্কর একটা শিক্ষা। ক্যাপিটালিজম মানেই হচ্ছে রাষ্ট্রের সম্পদ কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে যাবে, আর বাকিরা সবাই তাদের কাছে ধর্ণা দিতে, তাদের কাছে যেতে বাধ্য হবে, তারা শাসন করবে আর বাকিরা সবাই শাসিত হবে। এটাই হচ্ছে ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য। ধনীরা আরও ধনী হবে, গরিবেরা আরও গরিব হবে। এই সুদভিত্তিক যে অর্থ ব্যবস্থা, এটা হচ্ছে এই ক্যাপিটালিজমের একটা ফসল। এটা শুধু আজকে থেকে নয়, বরং হাজার হাজার বছর ধরে কিছু মানুষ বের হয়েছে যারা গোটা পৃথিবীর মানুষকে শোষণ করতে চায়। কিছু দেশ সবসময় চেয়েছে অন্য দেশগুলোকে তারা ডমিনেট করবে, অন্য দেশগুলোকে তারা শোষণ করবে বিভিন্ন কৌশলে। এগুলো হচ্ছে ক্যাপিটালিজমের উদ্দেশ্য। এরপরে আপনি যদি দেখেন কমিউনিজম, সমাজতন্ত্রের মধ্যে একটা আছে এরকম সমাজতন্ত্রের বাক্যটা, সমাজতন্ত্রের যে মূল মন্ত্র সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি মালিকানায় সম্পদ থাকবে না, সমাজ বা রাষ্ট্র হয়ে যাবে সেটার মালিক। তারা সেখান থেকে ডিস্ট্রিবিউশন করবে। তো কারা ডিস্ট্রিবিউশন করবে? এখানেও কিছু ভোগবাদী মানুষ বসে থাকে, বুলিটা তারা ওরা এইভাবে যে একটা রাষ্ট্রের সবাই সমানভাবে ভোগ করবে। আসলে তারা যেভাবে ডিস্ট্রিবিউশন করে দেবে সেভাবে সবাই ভোগ করবে। এটা ইনসাফ নয়। তাহলে এক ব্যক্তি কঠোর পরিশ্রম করবে, সে চাইলে যে ব্যক্তিটা অলসভাবে বসে থাকে তার থেকে উত্তম হতে পারবে না, উত্তম জীবনযাপন করতে পারবে না। এটাই হচ্ছে এরকম কমিউনিজমের নিয়ম, এগুলো দিয়ে চলে না। এরপরে আপনি যদি দেখেন ডেমোক্রেসিটা কি? ডেমোক্রেসিকে বলা হয় মানে গণতন্ত্র। তো এই গণতন্ত্রের মধ্যে লোকজন এইভাবে বলে যে সেখানে মানুষের স্বাধীনতা থাকবে, মানুষ কথা বলার স্বাধীনতা পাবে। তো আমরা দেখি বাংলাদেশে আলেম ওলামারা কিভাবে কথা বলার স্বাধীনতা পায়। সব থেকে বেশি গণতান্ত্রিক দেশ বলা হয় যেটাকে, সেটা হচ্ছে ইন্ডিয়া। সব থেকে বড় গণতান্ত্রিক দেশ যেটা বলা হয় সেটা হচ্ছে ইন্ডিয়া। আপনি চিন্তা করে দেখেন, ইন্ডিয়াতে মুসলিম স্কলাররা কি কথা বলতে পারে? কেন ডক্টর জাকির নায়েককে সেখান থেকে বের করে দেওয়া হলো? কেন তাকে কথা বলতে দেওয়া হয়নি? সেখানে তো তার কথা বলার অধিকার ছিল, তার ধর্ম প্রচারের স্বাধীনতা ছিল। কিন্তু সেটা ইসলামের বেলায় হবে না। গণতন্ত্র খাটবে সব ধর্মের বেলায়, কিন্তু ইসলাম ধর্মের বেলায় নয়। কেন আমেরিকাতে বিশেষ কিছু ব্যক্তিকে, আরেকটা গণতান্ত্রিক দেশ আমেরিকাকে গণতান্ত্রিক দেশ বলা হয়, কেন আমেরিকাতে বলা হয়ে থাকে যে গণতন্ত্র যেটা আধুনিক গণতন্ত্র, এটার রূপকার ছিলেন আমেরিকারই প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ছিলেন। এটার এই আধুনিক যে গণতন্ত্র যেটা বলা হয়ে থাকে সেটার রূপকার ছিলেন তিনি, সেটার প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। কিন্তু আমেরিকাতে এই গণতন্ত্র যেভাবে চর্চা করা হয়ে থাকে, মুসলমানরা যতদিন তাদের আন্ডারে থাকবে, যতদিন তাদের পক্ষে কথা বলবে, তারা যে শাসন জারি করে রেখেছে যতদিন সেই শাসনটাকে মেনে চলবে ততদিন গণতন্ত্র আছে। আর মুসলমানেরা যখন মুখ ফুটে তার নিজের স্বাধীনতার কথা বলবে, তার ধর্মের কথা বলবে, তার ধর্ম পালনের কথা বলবে, তখন আর কোনো গণতন্ত্র নাই, তখন আর কোনো স্বাধীনতা নাই, তখন আর কোনো গণতন্ত্র নাই। বিশ্বের এমন অনেক স্কলার আছে, মুসলিম স্কলার, যাদেরকে আমেরিকায় প্রবেশাধিকার দেওয়া হয়নি। তারা আমেরিকায় প্রবেশ করে সেখানে বক্তৃতা করতে পারে না। তাহলে সেটা কিসের ডেমোক্রেসি? কিসের কথা বলার স্বাধীনতা? কিসের লেখার স্বাধীনতা? বরং আরো বড় ডাকাতি হয়।
মুসলমান স্কলারদেরকে ধরে ধরে হত্যা করা হয় আমেরিকাতে। যদি দেখে যে কোনো উদীয়মান স্কলার উদয় হচ্ছে, তারা ইসলামের বাণীগুলোকে প্রচার করছে, তাদের মতের সাথে মিলছে না, তারা সেখানে ডাইরেক্ট হত্যা করে ফেলে। ইউরোপের দেশগুলো এরকম। তাহলে যারা গণতন্ত্রের কথা বলছে তারা আসলে গণতন্ত্রের পিছনে এমন এক শাসন ব্যবস্থা কায়েম করতে চায় যেটা মুসলমানদেরকে দবিয়ে রাখবে, মুসলমানদেরকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না। এটাই হচ্ছে এগুলোর উদ্দেশ্য। এরপরে সর্বশেষ ইসলামকে সব থেকে বেশি কুঠারাঘাত করেছে, ইসলামকে সব থেকে বেশি আঘাত করেছে যেই তন্ত্রটা, যেই ইজমটা, সেটার নাম হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজমের উৎপত্তি হয়েছিল, সেকুলারিজমের বাংলা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতার প্রথম উদ্ভব হয়েছিল তুরস্কে। তুরস্কের অবস্থাটা আমরা দেখেছি। তুরস্কের অবস্থাটা, এই সেকুলারিজম, কামাল আতাতুর্ক সর্বপ্রথম 1924 সালে এই সেকুলারিজমের রাষ্ট্র প্রথম প্রতিষ্ঠা করে তুরস্কে। তুরস্কে অবস্থাটা এমন হয়েছে, সর্বশেষ অটোমান সাম্রাজ্যের বিদায় হয়েছে, সর্বশেষ যেটা খিলাফতি রাষ্ট্র ছিল সেটাকে বিদায় করে দিয়ে তারা সেখানে সেকুলারিজম প্রতিষ্ঠা করে এমন অবস্থা করে যে শেষ পর্যন্ত পর্দা নিষিদ্ধ, দাড়ি রাখা নিষিদ্ধ, আজান দেওয়া নিষিদ্ধ, ইসলামের যত বিষয় আছে সবগুলোকে তারা নিষিদ্ধ করেছে সেখানে। এখন আপনি দেখবেন যে এই তুরস্কের মধ্যে মুসলমান, শুধু নামটা মুসলমানের আছে, এখনো তাদের ড্রেস আপ গেট আপ এখনো পর্দা আসে নাই। কিছুটা এরদোগান আসার পরে কিছুটা শিথিল করার চেষ্টা করেছে, আইনগুলো করার চেষ্টা করেছে। যারা পর্দা করতে চায় তাদের স্বাধীনতা আছে, যারা দাড়ি রাখতে চায় তাদের দাড়ি রাখার স্বাধীনতা আছে। কিন্তু একটা সময় এরকম ছিল না, আজান দেওয়ার স্বাধীনতা ছিল না, দাড়ি রাখার স্বাধীনতা ছিল না, পর্দা করার স্বাধীনতা ছিল না। এটার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এটার নাম হচ্ছে সেকুলারিজম। এভাবে করে সেকুলার শব্দটা এসেছে ল্যাটিন শব্দ সেকুলারিস থেকে, যার অর্থ হচ্ছে ওয়ার্ল্ডলি, মানে হচ্ছে এটার সর্বকিছু থাকবে, সব কিছু থাকবে এই দুনিয়াকে কেন্দ্র করে, আখিরাতে কোনো অংশ নাই। এবার মুমিনদের বিষয়টা যদি আপনি চিন্তা করেন, আপনি যদি একজন মুসলমানের জীবন থেকে আখিরাতের চ্যাপ্টারটা বাদ দিয়ে দেন, তাহলে কোনো অন্যায়কে আপনি অন্যায় বলেই তো প্রমাণ করতে পারবেন না। আপনি ডাকাতিকে কখনো অন্যায় মনে করতে পারবেন না, আপনি চুরিকে অন্যায় মনে করতে পারবেন না, আপনি সন্ত্রাসীকে অন্যায় মনে করতে পারবেন না যদি আপনি আখিরাতের চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দেন। অথচ এই সেকুলারিজমের মাধ্যমে আখিরাতের চ্যাপ্টারটা বাদ দিয়ে শুধু দুনিয়া, এই দুনিয়াটা মস্ত করো, খাও দাও, ফুর্তি করো, এই ধরনের জীবন ব্যবস্থাকে চালু করতে যাওয়া হয়েছে। সেকুলারিজমের মূল মন্ত্রই হচ্ছে এই দুনিয়া, তাদের সব কিছু এই দুনিয়াকে কেন্দ্র করে। সেখানে অনেকেই ব্যাখ্যা করে থাকেন যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, যে যার ধর্ম পালন করতে পারবে। কিন্তু আমরা দেখি একজন মুসলমান হিসেবে আপনি দেখেন, আমি যে কথাটা বলেছিলাম, তারা বলে যে ধর্ম যারটা সে পালন করতে পারবে। এখন একটা মুসলমান কোথায় কোথায় ধর্ম পালন করবে এটা একটু বিবেচনা করে দেখেন। আপনি যদি বলেন, এভাবে যদি বলেন, যারা বলে আর কি, যারা ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা করে, তারা অনেক সময় বলেন যে এই রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, রাষ্ট্রের মতো চলবে, রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর ধর্মের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এবার আমি আপনাকে ব্যক্তি হিসেবে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি একজন ব্যক্তি, তার মানে ব্যক্তি হিসেবে আপনি পর্দা করবেন ঘরে, আপনি যখন সংসদে যাবেন তখন তো আপনি সংসদ সদস্য, তখন আপনি পর্দা করতে পারবেন না, কারণ তখন আপনি সকল ধর্মের, তখন আপনার সবার কথা বলতে হবে। আপনি পর্দা করে কিভাবে সংসদে যাবেন? আপনি একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তখন আর আপনি পর্দা করতে পারবেন না। কেন পর্দা করতে পারবেন না? তখন আপনি দাড়ি রাখতে পারবেন না। কেন রাখতে পারবেন না? কারণ তখন তো আপনাকে মুসলিম মনে হবে। এই হচ্ছে অবস্থা। তাহলে আপনার ধর্ম থাকবে কোথায়? আপনার ধর্ম থাকবে মসজিদের ভিতরে, আপনার ধর্ম থাকবে আপনার ঘরের ভিতরে। কিন্তু দেখা যায় যে এমন অনেক কাজ আছে যেগুলো একা একা করা সম্ভব নয়। আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা মুসলমান তার ধর্ম পালন করতে পারবে, আপনার অর্থনীতি কি দিয়ে চালাবেন? আপনি কি সুদভিত্তিক অর্থনীতি চালাতে পারবেন? চালাতে পারবেন না, কারণ এটা তো ব্যক্তির সাথে সম্পৃক্ত থাকে না, এটা সমাজ এবং রাষ্ট্রের সাথে, পুরো অর্থনৈতিক সিস্টেমটা এগুলো অনেক কিছুর সাথে জড়িত থাকে। তো আপনি যদি বলেন ব্যক্তি জীবনে আপনি ধর্ম পালন করবেন, রাষ্ট্রীয় জীবনে পালন না করলেও আপনি থাকতে পারবেন, এটা ভুল ধারণা। কারণ আপনি অর্থনীতি নিয়ে তো শুধু ঘরের ভিতর বসে থাকলে হবে না, আপনাকে বাস্তবে সেটা প্রয়োগ করতে হবে, সেটা বিভিন্ন অফিসে, রাষ্ট্রীয় পর্যায়ে সেটাকে প্রয়োগ করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন? তখন আপনি ইসলামকে কিভাবে পালন করবেন? অতএব যারা এই ধরনের ব্যাখ্যা করছে তারা আসলে ভুল ব্যাখ্যা করছে। আর সেকুলারিজমের উৎপত্তি যে দেশে হয়েছিল এবং যে দেশগুলোতে এখন প্র্যাকটিস হচ্ছে সেগুলোতে কিন্তু ধর্মহীনতাই শিক্ষা দেয়। সেকুলার রাষ্ট্রগুলোর মধ্যে এখন একটা অন্যতম বড় রাষ্ট্র হচ্ছে চায়না।
চায়না হচ্ছে সেকুলার রাষ্ট্রগুলোর মধ্যে সবথেকে বড় রাষ্ট্র। আপনি দেখেন একে একে মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, উইঘুরের মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। বলছে তোমরা কোরআন পড়তে পারবে না, কোনো প্রাতিষ্ঠানিকভাবে তো কোরআন পড়তে পারবেই না, একা একা এভাবে তালিম দিবে এটাও সম্ভব হয় না। আগে তাদেরকে সেকুলার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে, তারপরে বড় হয়ে গেলে কেউ কেউ চাইলে হয়তো পারবে। মুসলমানদের উপর নানানভাবে অত্যাচার করা হচ্ছে তাদের ধর্মকে ভুলিয়ে রাখার জন্য, ধর্মকে ভুলিয়ে দেওয়ার জন্য, ধর্ম পালন না করার জন্য। তাহলে যখন আপনি বলছেন সেকুলার রাষ্ট্র মানে সবাই ধর্ম পালনের অধিকার রাখে, তাহলে সেখানে মুসলমানদের উপর কেন অত্যাচার করা হচ্ছে? কেন অত্যাচার করা হচ্ছে? আপনি দেখেন কয়েকদিন আগে একটা কথা উঠেছে যে পুলিশে যারা চাকরি করবে তাদের দাড়ি রাখার অনুমতি নিতে হবে। চিন্তা করে দেখেন, দাড়ি রাখার অনুমতি নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ালেখা করতে গেলে পর্দা করা যাবে না। চিন্তা করেন, মুসলমানদের টাকায় করা, মুসলমানদের ট্যাক্সে চলা বিশ্ববিদ্যালয়, যেখানে মুসলমানেরা বেতন দেয় টিচারদেরকে, সেখানে পর্দাকে নিষিদ্ধ করা হচ্ছে। চিন্তা করেন, পুলিশ দাড়ি রাখতে পারবে না অনুমতি ছাড়া। চিন্তা করতে পারেন? অথচ এই দেশের 90% মুসলমানের দেশ আমরা বলে থাকি। তাহলে ধর্ম পালনের স্বাধীনতাটা ওনারা কোথায় দিচ্ছেন? কোথায় দিচ্ছেন এই স্বাধীনতাটা? চিন্তা করে দেখেন, এভাবে একটা একটা করে দেখবেন তুরস্কের মতো একটা পর্যায়ে হবে। যদি ধর্ম নিরপেক্ষতা আমাদের গাড়ি যত চেপে বসবে, তত ওই তুরস্কের যে অবস্থা হয়েছিল, একটা সময় বলবে যে আজান মাইকে দেওয়া যাবে না, মসজিদের সামনে দিলেই তো হয়, অন্যদেরকে ডিস্টার্ব করছেন কেন, এই কথা বলা হবে। যে যার মতো করে চলার স্বাধীনতা পাবে, এই কথা তারা বলে। এটা কিন্তু আসলে মানে ইসলামকে মুছে ফেলারই একটা অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। সেকুলার রাষ্ট্র বলা হয়ে থাকে ইন্ডিয়াকে বলা হয়ে থাকে সেকুলার রাষ্ট্র। আমি গতকালকেই পড়লাম মাসিক আত-তাহরিক একটা পত্রিকা, আহলে হাদিসদের সব থেকে ভালো মানের পত্রিকা। এই পত্রিকায় উল্লেখ করা হয়েছে 17 সালের একটা বই, 3য় শ্রেণীর উল্লেখ করে দেখানো হয়েছে এখানে 21টা চ্যাপ্টার আছে। বাংলা বইয়ে 21টা চ্যাপ্টার আছে, যেটা পশ্চিমবঙ্গে পড়ানো হয়। সেটাকে দাবি করা হয় ধর্মনিরপেক্ষ একটা সেকুলার রাষ্ট্র। পৃথিবীতে সব থেকে বড় যে রাষ্ট্রটা, সেই রাষ্ট্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে 21 জন লেখকের মধ্যে 21 জনই হিন্দু। 21 জন লেখকের মধ্যে 21 জনই হিন্দু। আর বাংলাদেশকে বলা হয়ে থাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং পরিপূর্ণভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের খবর কি আপনি নিয়ে দেখেছেন? সেখানে আপনি হারকেন জ্বালিয়েও খুঁজে পাবেন না কোনো মুসলমান ইসলামী চেতনাধারী কোনো লেখককে আপনি এখন আর কোনো বইয়ে খুঁজে পাবেন না। যে কয়টা আছে মুসলমান নামদারি, এগুলো একটাও মুসলমান নয়, সবগুলো হচ্ছে নাস্তিক, সবগুলো হচ্ছে অ্যান্টি ইসলাম। কাজী নজরুল ইসলামকে না রাখলেই না হয়, এই কারণে কিছু কিছু বইয়ের মধ্যে রাখা হয়েছে। আর বাকিগুলো সব হয় নাস্তিক, না বেশিরভাগ হচ্ছে হিন্দু। অথচ বলা হচ্ছে এখানে মুসলমানদের দেশ, মুসলমানদেরকে এই কথা বলা, মুসলমানদেরকে তাদের লেখা প্রকাশ করা, মুসলমান ছেলে মেয়েদেরকে পাঠ্য বইয়ের মাধ্যমে ইসলাম শেখানোর কোনো স্বাধীনতা দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে এটা নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ মানে এখানে ইসলাম চলবে না, বাকি সবগুলো চলবে। এটা ধর্মনিরপেক্ষতার কেমন ব্যাখ্যা? এভাবে করে ধর্মকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। অথচ আপনি যদি দেখেন, এই ধর্ম ছাড়া, ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই। যে কথাটা আমি বলেছিলাম যে যেভাবে ইসলামকে মুছে ফেলতে চেষ্টা করুক, মুছে ফেলার চেষ্টা করুক, যে যেখান থেকেই চেষ্টা করুক, তারা পারবে না। কারণ আল্লাহ পরিকল্পনা নিয়েছেন ইসলামকে তিনি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিবেন। তাহলে আমাদের করণীয় কি? আমাদের চিন্তা করার বিষয় কি? কোন বিষয়টা আমাদেরকে ভাবতে হবে? চিন্তা করেন, একটা বিষয় বলি, যারা জাহিলিয়াতের দিকে আহ্বান করে, জাহিলিয়াত মানে কি? জাহিলিয়াত মানে হচ্ছে এমন একটা বিষয় যে আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করে মানুষ যেখানে মন গড়া বিধিবিধানকে চালু করবে, সেটাই হচ্ছে জাহিলিয়াত। ধর্মনিরপেক্ষতার সব থেকে খারাপ দুইটা দিক, যেটা আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন তার বইয়ের মধ্যে। আসাদুল্লাহ আল গালিব এই নামটা সবার কাছে পরিচিত। তিনি দুইটা বিষয়কে উল্লেখ করেছেন। যারা ধর্মনিরপেক্ষ তারা দুইটা জায়গায় তারা ইসলামের বিরোধিতা করে। একটা জায়গা হচ্ছে তারা আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করে। তারা সব জায়গায় আল্লাহকে মানতে রাজি না, শুধুমাত্র ঘরের কোণে বসে বা মসজিদে বসে আল্লাহকে তারা মানতে চায়। কিন্তু বাহিরে যখন তারা থাকবে, যখন তারা কোনো প্রতিষ্ঠানে থাকবে, তখন তারা সার্বিকভাবে আল্লাহকে মেনে নেয় না। উলুহিয়াত মানে হচ্ছে সব জায়গায় আপনাকে আল্লাহকে মেনে নিতে হবে। তার মানে এই নয় যে আপনি কিছুক্ষণের জন্য মুসলিম আর বেশিরভাগ সময়ের জন্য আপনি অন্য কিছু হয়ে গেছেন, বিষয়টা কিন্তু এমন হবে না। বরং মুসলমানের 24টা ঘন্টা সময় থাকবে আল্লাহর জন্য, আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে থাকতে হবে। আরেকটা জায়গা কি? সেটা হচ্ছে যে একটা জায়গা হচ্ছে এই যে উলুহিয়াতকে করা, আরেকটা জায়গা হচ্ছে আল্লাহর বিধিবিধানগুলোকে পরিবর্তন করে মানব রচিত বিধিবিধান চালু করা।
ধর্মনিরপেক্ষ যতগুলো রাষ্ট্র তৈরি হয়েছে পৃথিবীর বুকে কোনো রাষ্ট্রের মধ্যেই আল্লাহর বিধিবিধানগুলোকে রাখা হয়নি, বরং এগুলোকে কেটে ছেটে শেষ করে দেওয়া হয়েছে। এখন আপনি কি করবেন? আপনি কি করবেন? মনে করেন ইসলাম তো আপনি ব্যক্তিগতভাবে মানতে পারবেন না। ইসলামে বলা হয়েছে হদের বিধান, 5টি জায়গায় হদের বিধান বলা হয়েছে। চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে তাকে পিটিয়ে হত্যা করো রজম করে, হত্যার বদলে হত্যা। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে রাষ্ট্রীয় আইনে তার শাসন তার বিচার হবে, তাকেও হত্যা করা হবে। একটা চোখ নিয়ে নিলে তারও চোখ নিয়ে নেওয়া হবে। এটা হচ্ছে কিসাস। এখন এই বিধিবিধানগুলোকে আপনি ঘরে বসে বা মসজিদে বসে পালন করতে পারবেন? তাহলে আপনি কোন অংশ থেকে, কোন জীবন থেকে আপনি বাদ দিতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রনায়ক ছিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেনাপতি ছিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ব্যক্তিগত জীবনে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, অনুরূপভাবে তিনি মদিনার রাষ্ট্রনায়ক হয়ে তিনি দেখিয়ে দিয়েছেন ইসলাম শুধু ঘরের কোণে থাকার বিষয় নয়, বরং ইসলাম থাকবে সর্বব্যাপী, ইসলাম থাকবে রাষ্ট্রীয় পর্যায়ে। তাহলে আপনি ধর্মনিরপেক্ষ হবেন কোনো মুসলমান হিসেবে, এটার তো সুযোগ নেই। মুসলমান কখনো এরকম হতে পারে যে আমি সেকুলার মুসলিম। নো, আপনি হয় মুসলিম না হয় আপনি সেকুলার। সেকুলার এবং মুসলিম কখনো একসাথে আসতে পারে না। এটা ইম্পসিবল, এটা অসম্ভব, এটা ভুল ব্যাখ্যা, এটা হতে পারে না। একটা সময় সেকুলারদের সব থেকে প্রিয় 2টি আয়াত কোরআন থেকে যারা ব্যাখ্যা দেয়, বলে যে সূরা বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। এটা তো আমরাও জানি দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, কিন্তু এই আয়াতটাকে তারা অন্যভাবে নিয়ে যান যে কাউকে জোর করে তো দিন পালন করাতে পারবেন না। এটা তো আমরাও জানি, কাউকে আমরা জোর করে দিন মানতে বাধ্য করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানিয়ে পাঠানো হয়নি, আপনি শুধুমাত্র প্রচারক, আপনি শুধুমাত্র সতর্ককারী। আমরা কাউকে দিন পালনে বাধ্য করি না, কিন্তু দিন পালনে বাধ্য করি না, আবার দিন পালন করতে বাধাও তো দেওয়া যাবে না, কিন্তু লোকজন তো দিন পালন করতে বাধা দিচ্ছে। আজকে নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছে। টাকনোর উপর প্যান্ট পরলে তাকে সন্দেহ করা হচ্ছে, একটা যুবক দাঁড়িয়ে রাখলে তাকে সন্দেহ করা হচ্ছে, একটা ছেলে দাঁড়িয়ে রেখে বাইবাতে বসলে তাকে নানান প্রশ্ন করা হচ্ছে। কেন করা হবে? বাংলাদেশের এই মুসলমানের দেশে বাইবাতে বসেছে এরা কারা? এরাও তো নিজেকে মুসলমান পরিচয় দেয়। এমন হবে কেন বাংলাদেশের চিত্র? বাংলাদেশের চিত্রটা এমন হবে কেন? যে আয়াতটা বলছিলাম যে লা ইকরাহা ফিদ দিন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, কিন্তু আপনি যদি পরের অংশটা দেখেন যে দিনটা স্পষ্ট হয়ে গেছে, তাগুতকে অস্বীকার করতে হবে এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাগুত মানে কি? তাগুতের একটা ব্যাখ্যা সব বিশেষজ্ঞগণ দিয়েছেন, সেটা কি? যারা আল্লাহর আইনকে পরিবর্তন করে নিজেরা আইন বানানোর চেষ্টা করে, মানব রচিত আইন দিয়ে, ঐশী বিধানের বিপরীতে মানব রচিত আইন দিয়ে যারা মানুষকে শাসন করতে চায়, এরা হচ্ছে তাগুত। যারা অনুসরণ করে তারাও হচ্ছে তাগুদের অনুসারী। এটা করা যাবে না। তাহলে এখানে তো স্পষ্ট হয়ে গেল, দিনের ব্যাপারে আমরা যেমন বাড়াবাড়ি করব না, মানব রচিত কোনো আইনে আমরা চলতে বাধ্যও থাকবো না। এরপরে 2 নম্বর কথা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাহলে এখানে বাধা কোথায়? এখানে বলাই হয়েছে যে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আবার, কিন্তু একটা সিজনের মধ্যে বলা হয় যে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। আপনি মুসলমান হলেও আপনি দুর্গাপূজায় যাবেন, কোনো সমস্যা নাই। তাহলে আয়াত দিয়ে রেফারেন্স দেওয়া হয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। একজন মানুষ যখন, যেখানে আল্লাহকে অপমান করা হয়, যেখানে মূর্তি পূজা করা হয়, সেখানে তো কোনো মুসলমান উপস্থিত থাকতে পারে না, কারণ মূর্তি পূজা করার মানেই হচ্ছে আল্লাহ তাআলাকে অপমান করা। সেখানে একটা মুসলমানকে উপস্থিত থাকতে পারে? তাহলে এই ধরনের বলি কেন আওড়ান? কেন এই কথা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আবার সাথে সাথে এই কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার? এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে হতে পারে? এরকম রূপ বদলায়। শুনেন একটা কথা বলি, একটা হাদিস বলে আমি শেষ করতে চাই, এই অংশটা শেষ করতে চাই। মিশকাতুল মাসাবিতে 3694 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআ বিদাওয়াতিল জাহিলিয়াত, যে ব্যক্তিটা জাহিলিয়াতের দিকে কোনো মানুষকে আহ্বান জানায়। জাহিলিয়াত মানে বেপরদায় থাকা, জাহিলিয়াত মানে হচ্ছে অজ্ঞতায় থাকা, জাহিলিয়াত মানে ইসলামকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করা। যে ব্যক্তিটা জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান জানায়, ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে থাকবে। এরপরে হাদিসটার মধ্যে বলা হয়েছে যদি সে সালাত আদায় করে, যদি সে সিয়াম পালন করে এবং বলে যে আমি একজন মুসলমান, তারপরেও সে জাহান্নামে যাবে যদি তার কর্মকাণ্ড, তার আহ্বান জাহিলিয়াতের দিকে হয়।
বাংলাদেশে এখন চেষ্টা করা হচ্ছে লেসবিয়ানদেরকে অধিকার দেওয়ার জন্য, যেখানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, কানাডাতে পশু সঙ্গমের অনুমতি দেওয়া হয়েছে। কত নিকৃষ্ট একটা উদাহরণ, চিন্তা করতে পারেন আপনি? পশু সঙ্গম, তারা গরু ছাগল কুকুরের সাথে মেলামেশা করবে পুরুষেরা, নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন, মহিলারা কুকুরের সাথে মেলামেশা করবে, এই অধিকার কানাডাতে দেওয়া হয়েছে। এটাও মুসলিমদের দেশ, বাদ দিলাম। কিন্তু বাংলাদেশের কথা আপনি চিন্তা করে দেখেন, যেখানে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল একটা কারণে, সেটা হচ্ছে কি? পুরুষে পুরুষে সঙ্গম করার কারণে, পুরুষে পুরুষে বিবাহ হওয়ার কারণে, সঙ্গম করার কারণে লূত আলাইহিস সালামের জাতিটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশে ঢাকায় এখন মিছিল হয় যে লেসবিয়ানদেরকে অধিকার দেওয়ার জন্য মেয়েরা বিয়ে করতে পারবে, পুরুষেরা বিয়ে করতে পারবে। এটা সাংবিধানিকভাবে এটা আইন করে অধিকার দেওয়ার জন্য বাংলাদেশে ঢাকাতে এখন মিছিল হয়। আল্লাহ হেফাজত করুন। চিন্তা করেন, মুসলমানদের দেশ, আমরা কোন দিকে যাচ্ছি, কিভাবে চিন্তা করছি? এগুলোই হচ্ছে জাহেলিয়াতের দিকে আহ্বান। যারা এই কাজটা করে তারা শতবারও যদি বলে, কোটিবারও যদি বলে যে আমি একজন মুসলমান, আমার নাম মুসলমান, হতে পারে নামটা তার মুসলমানের হতে পারে, ভোটার আইডি কার্ডে থাকতে পারে, পাসপোর্টে থাকতে পারে, কিন্তু এই লোকটা কখনো মুসলমান নয়, এই লোকটা জাহান্নামে যাবে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সে সালাত আদায় করলেও, সে সিয়াম পালন করলেও, সে মুসলমান নিজেকে দাবি করলেও সে জাহান্নামে যাবে। কারণ তার আহ্বান হচ্ছে জাহিলিয়াতের দিকে। সে আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেদের মন গড়া আইনকে রচনা করতে চায়। তো এখন এই বিপরীতে আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? এবার একদল অ্যাগ্রেসিভ মুসলমান আছে, অতি আবেগী একজন মুসলমান আছে, চিন্তা করতেছে যে আমরা যদি 64টা জেলার মধ্যে বোমা ফেলাই দেই তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইসলাম কখনো এই ধরনের কথা বলে না। ইসলাম কখনো বোমা মাইরা আপনি রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলবেন, ইসলাম কখনো এটাতে বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে দাওয়াতি কাজের মাধ্যমে, দিনের দাওয়াত দেওয়ার মাধ্যমে, ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন, ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্বের পরিবর্তন, এটা ইসলাম বিশ্বাস করে। অতএব আমাদের সব থেকে বড় কাজ হচ্ছে মানুষদেরকে দাওয়াত দিয়ে বোঝানো যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ, ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ। এখন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কেমন ছিল নমুনাটা, এটা নিয়ে আমি একটু বলেই শেষ করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একা, তার সাথে আর পৃথিবীর কেউ ছিল না। তিনি যখন ওহির বাণীটা পেলেন, তার আশেপাশে যারা ছিল সবাই ছিল কাফের, সবাই ছিল মুশরিক। কেউ ইব্রাহিমী ধর্ম পালন করতেন, কিন্তু তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিত ছিলেন না। আবার ইব্রাহিমী ধর্ম পালন করতেন, আবার কাবাগরে 360টা মূর্তি রেখে সেগুলোর উপাসনা করতেন, এমন লোকই বেশি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীতে একা। এই জাহিলি যুগের মধ্যে সব কিছু ছিল অন্ধকার, তার চতুর্দিকে ছিল অন্ধকার, চতুর্দিকে ছিল জাহিলিয়াতের সর্বোচ্চ চূড়া। জাহিলিয়াত যত রকমের হতে পারে সব কিছু ছিল ওই সময়টার মধ্যে। কিন্তু এই অন্ধকার যুগে হেরা পর্বতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাযিল করলেন, এই ওহীর আলোকে তিনি গোটা পৃথিবীকে আলোকিত করার চেষ্টা করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিভাবে করলেন, এক একজন মানুষ কিভাবে করলেন, এই পলিসিটা আমাদেরকে জানতে হবে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এই বিষয়টা এইভাবে রাস্তা হাঁটার রাস্তা না হাঁটার কারণে, পথ না হাঁটার কারণে আজকে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে মুসলমানদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে, মুসলমানদের মধ্যে ফাটল ধরছে। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে তিনি দারুল আরকামে মুসলমানদেরকে ডেকে, সাহাবীদেরকে ডেকে একটু একটু করে দিন বোঝাতে শুরু করলেন, কোরআন বোঝাতে শুরু করলেন যে কোরআন হচ্ছে এই, কোরআন তোমাদেরকে বদলে দিবে, কোরআন এই সমাজকে বদলে দিবে, কোরআন এই জাহিলিয়াতের অন্ধকারের সমাজ থেকে এক আলোকিত সমাজকে গঠন করবে। সত্যিও কিন্তু তাই হয়েছিল। দেখেন কোরআনকে প্রচার করার পরে আপনি দেখেন জাহিলি যুগের মানুষগুলো, যেই মানুষগুলো নারী আর মদ নিয়ে পড়ে থাকতো, যেই মানুষগুলো নারী এবং মদ নিয়ে পড়ে থাকতো, নারীরা সতীত্বের ভয়ে সতীত্ব হারানোর ভয়ে বয়ে থাকতো, কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত প্রতিত করা হতো, কবরে দিয়ে দেওয়া হতো, এই ভয়ে যে বড় হলে একে দাসীবান্দের মতো ব্যবহার করা হবে, বড় হলে তার ইজ্জতকে লুণ্ঠন করা হবে, এই ভয়ে বাবারা তাদের কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলতো। কিন্তু কেমন একটা ছোঁয়া লাগলো কোরআনের, এই কোরআনের ছোঁয়া লেগে মানুষগুলো, জাহেল মানুষগুলোকে এক সোনার মানুষে পরিণত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। সব ডাকাত আর সন্ত্রাসীগুলো হয়ে গেল মানুষের নিরাপত্তা দানকারী। যারা আগে ডাকাতি করে টাকা উপার্জন করত, যারা সন্ত্রাসী করে টাকা উপার্জন করত, ছিনতাই করতে ব্যবসায়ীদের টাকা পয়সা, এরা হয়ে গেল তাদের দেহরক্ষী। এরা কি করে? এখন মানুষের নিরাপত্তা দেয়। এমন পরিবর্তন ঘটলো, যারা সতীত্বকে নষ্ট করত তারা হয়ে গেল সতীত্বের জিম্মাদার।
তারা ওইগুলো সতীত্বের জিম্মাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দীর্ঘ মাইল হেঁটে যাবে একজন রমণী দীর্ঘ মাইল হেঁটে যাবে, শত শত মাইল হেঁটে চলে যাবে একা একা, আল্লাহর ভয় ছাড়া সে আর কোনো কিছুকে ভয় করবে না। কোনো একটা সন্ত্রাসী যুবক এসে তার চরিত্রকে লুণ্ঠন করবে, চরিত্রকে হরণ করবে, এই ভয় করবে না, সে কেবলই আল্লাহ তাআলার ভয় করবে। ঠিক এমনই রাষ্ট্র হয়েছিল, এটা ছিল কোরআনের রাষ্ট্র। কোরআন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষগুলোকে পরিবর্তন করে দিয়েছিলেন, এভাবে করে আলোকিত মানুষ তৈরি করেছিলেন। একটু একটু করে দাওয়াতি কাজ প্রসারিত হতে শুরু করলো। এরপরে এই দাওয়াত গোটা পৃথিবীতে ছড়িয়ে দিল। সবার আগে তিনি কি করলেন? চিন্তা করলেন যে তাহলে আশেপাশের রাষ্ট্রগুলোতে কিভাবে পৌঁছানো যায়। হিজরত করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এর মধ্যে একটা জায়গা ছিল মদিনা, যে জায়গাটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এখানে তরবারি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেননি। গায়ের জোর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দায়ীদেরকে পাঠিয়েছিলেন, কিছু শিক্ষকদেরকে পাঠিয়েছিলেন, যাও তোমরা গিয়ে সেখানে দাওয়াতি কাজ করো। তারা বুঝিয়েছে, তারা এটা মুখে বলে প্রমাণ করেছে, তারা ব্যবহার দিয়ে প্রমাণ করেছে, আচার ব্যবহার দিয়ে প্রমাণ করেছে, তারা যে দৈনন্দিন মুআমালাত ছিল, যে লেনদেন ছিল, সেগুলো দিয়ে প্রমাণ করেছে যে দেখো ইসলাম আমাদেরকে কতটুকু পরিবর্তন করে দিয়েছে। কোরআনের টাচে আসার কারণে আমরা এরকম পরিবর্তন হয়েছি। এভাবে করে তারা যখন শিখাতে শুরু করলেন, দেখা গেল মদিনার একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিল। চিন্তা করেন, তাহলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার মুখ্যম হাতিয়ার হচ্ছে দাওয়াতি কাজ করতে হবে, ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে। আপনি যদি দাওয়াতি কাজ না করেন তাহলে অন্ধকার জেকে বসবে। আজকে যেখানে কোরআন নাই সেখানেই জাহিলিয়াত। আজকে প্রত্যেকটা জাহেল ব্যক্তির কথা চিন্তা করে দেখেন, বাংলাদেশে যত জাহেল ব্যক্তিরা আছে, টিভি টকশোতে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলাম সম্পর্কে অরুচিকর কথা বলে, এই প্রত্যেকটা জাহেলের ব্যাকগ্রাউন্ড আপনি চিন্তা করে দেখবেন, ওকে তার মা বাবা ইসলাম শিক্ষা দেয়নি, না সে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামের দুই একটা অক্ষর পড়েছে, এরকমটা তার জীবনে ঘটেনি। সে হয় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছে, না হলে বাংলাদেশের কলা অনুষদে পড়ে কলা বিজ্ঞানী হয়ে আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। তারা ইসলামকে জানে না, ইসলামকে বুঝে না। ইসলামকে যদি তারা জানতো, ইসলামকে যদি তারা বুঝতো, তাহলে কখনো আল্লাহর বিধানকে উপেক্ষা করে কোনো বিধান রচনা করা, আল্লাহর বিধানের দিকে আঙ্গুল তোলা, যে কোরআনের এই আয়াতগুলো পরিবর্তন করা দরকার, কোরআনের এই আইনগুলো পরিবর্তন করা দরকার, এইগুলো তারা বলার কখনো সাহস পেত না। কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী। যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উত্তম দেখানো পথ হচ্ছে যে পন্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এর থেকে উত্তম কিছু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 50 নম্বর আয়াতে তিনি বলছেন যে তোমরা কি মনে করো আল্লাহর বিধানের থেকেও তোমাদের জন্য কোনো শ্রেষ্ঠ বিধান আছে? আল্লাহর বিধানকে ব্যতি রেখে তোমরা কি আরো কোনো উত্তম বিধান কি তালাশ করছো? মুত্তাকি ব্যক্তিদের জন্য এটা কি উত্তম বিধান নয়? আমরা যারা ঈমান এনেছি, আমরা কি এই কথা বিশ্বাস করি না যে কোরআনের বিধান এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিধান? এই কথাকে আমরা বিশ্বাস করি না? আমরা যদি এই কথাকে বিশ্বাস করে থাকি, মনে প্রাণে যদি বিশ্বাস করে থাকি, তাহলে কোরআনের প্রচার ঘটুক, এটা আমাদের মন থেকে চাইতে হবে। মন থেকে আমাদেরকে চাইতে হবে কোরআনের রাষ্ট্র হোক, এটা আমাদেরকে চাইতে হবে। আর যত ধরনের জাহিলি মতবাদ আছে, মানব সৃষ্ট মতবাদ যতগুলো আছে, সেগুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হবে। বরং কোরআনী মতবাদকে, ইসলামী মতবাদকে আমার জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে নির্ধারণ করতে হবে যে যতদিন বেঁচে থাকি ইসলামের উপর বেঁচে থাকবো। আর 1 সেকেন্ডের জন্য নয়, 1 ঘন্টার জন্য নয়, শুধু মসজিদের মধ্যে নয়, শুধু ঘরের মধ্যে নয়, বরং 24 আওয়ার্স আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত ইসলামের উপর বেঁচে থাকবো। ইসলামের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আমার প্রত্যেকটা রক্তের ফোঁটা, প্রত্যেকটা ঘাম, প্রত্যেকটা টাকা পয়সা, প্রত্যেকটা উপার্জন আমি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যই ব্যয় করব, অন্য কোনো মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য নয়। এই সিদ্ধান্তটা আমাদের আজকে থেকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন।